বন্যরা বনে সুন্দর, শিশুরা মারতে করে। জীবিত প্রাণী এবং ইট পাথরের তৈরি প্রাণীর ভিতর আকাশ পাতাল ব্যবধান। মন মানসিকতা অথবা চিন্তিত থাকলে আমি প্রকৃতির ভিতরে সময় কাটাতে পছন্দ করি। তাই আজ প্রথমবার গিয়েছিলাম বাসার কাছেই পিরোজপুরের ডিসি পার্কে। সেখানে গিয়ে আমি তিত পাখি এবং ঘুঘু কবুতর দেখতে পেলাম পার্কের ভিতরে। ঘুঘুগুলো দেখে মনে হচ্ছিল স্বাচ্ছন্দ্যভাবেই পার্কের ভিতরে আছে এবং বাসা বেঁধে তার ভিতরে ডিম পেড়েছে মনে হচ্ছিল। একটি বিষয় দেখে আমার অনেক ভালো লাগলো, ঘুঘুর এই পানি খাওয়ার দৃশ্যটি দেখে, যে এই দৃশ্যগুলো ধারণ করা বাহিরে অসম্ভব, যেটা বন্দি খাঁচার ভিতরে করা যায়। তারপরে মাঠের ভিতরে ঘাস এবং ঘাসের ভিতরে ফুল ফুটেছে। দক্ষিণে বাতাসে ঘাসগুলো খুব দোলা দিচ্ছিল এবং শীতল হাওয়াগুলো যখন গায়ে লাগছিল শরীরে প্রশান্তি নেমে আসছিল। অদূরে এই ঘাসগুলো কাটতেছিল এক ভাই। তার ভিতরে এক ভাইয়ের বায়নায় সে দোলনায় উঠেছে। তাই নিজেকে আর সামলাতে পারলাম না। নিজেরও ইচ্ছে করছিল বাল্যকালের স্মৃতিতে ফিরে যেতে, এখন যেখানে আমার ছেলের ওঠার বয়স। তারপরে এখানে মনোমুগ্ধকর আমার এই দৃশ্যটি অনেক ভালো লাগেছে। ঝাউ গাছ, দক্ষিণে বাতাস আসলে ঝাউ গাছের যে শো শো শব্দগুলো, এগুলো আমার অনেক ভালো লাগে। আপনারা কখনো শুনেছেন কিনা অবশ্যই জানাবেন। নদীর পাড়ে লক্ষ্য করলাম এক জেলে ভাই, সে মাছ ধরছে। ঘন্টা দুয়েক বসে একটি মাছ পেয়েছে এবং আরও ধরার প্রচেষ্টায়, এবং ওয়াচ টাওয়ার থেকে এই দৃশ্যটি নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অবশ্যই জানাবেন। অনেকের বাবা মারা তাদের ছেলেদেরকে বিকেলবেলা এই পার্কে ঘুরতে নিয়ে এসেছে এবং ট্রেনে চড়ে বেড়াচ্ছে। এভাবে আপনার ছেলে সন্তান যদি থাকে, আশপাশে খেলার মাঠ অথবা পার্কে বিকেলবেলা হলেও ঘুরতে নিয়ে যান। বইয়ের শিক্ষার পাশাপাশি প্রকৃতি থেকে ওদের অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ।